সোজা সোজা রাস্তা তো, সোজা। আর দেখা যায় না এখন লম্বা সোজা। নিজের এলাকাতে আসছি আর পাহাড়ে ঘুরতে যাব না, তাকে কখনো হয়? যেহেতু সবার আজকে ছুটি ছিল, উইকেন্ড ছিল, শনিবার ছিল, তাই ঘুরতে বেরিয়ে পড়লাম সবাই মিলে। মানে আমার মা যায়নি, বাকি আমরা ভাইরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ পাহাড়ে ঢুকে ভীষণ এক্সাইটমেন্ট হচ্ছে যে পাহাড়ে আলটিমেট চলে আসছি। তো আমরা যাচ্ছি ঘুরতে, আর এই দেখো ঘুমিয়ে পড়ছে। অনেকটা রাস্তা আসলো, এখন যেই পাহাড়ে ঢুকলো ঘুমিয়ে পড়লো। চারদিকে পাহাড়, ভাইরা হচ্ছে আগে আছে, আমরা পিছনে। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল এই দেখো, এত সুন্দর একটা ব্রিজ, চারিদিকে পাহাড় আর সাথে নদীর জল, মানে ঝর্ণার জল যাচ্ছে। তো ভীষণই ভালো লাগছিল দেখে, মানে এত সুন্দর ওয়েদার আর কি, যেটা কলকাতায় একদমই পাওয়াই যায় না। তো প্রথমে এই ফিলটা আসলো যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা জল, নদীর জল। ওফ, আমি তো গিয়েই নদীতে নেমে পড়েছিলাম। না, আগে প্রথমে কয়েকটা ব্রিজে রিল বানালাম, তারপরে নদীতে নামছি। মানে এত ভালো লাগছিলো ঠান্ডা জলটা ফিল করতে, ভীষণই মজা পাচ্ছিলাম। তো এই দেখো আমার এক্সাইটমেন্টটা, মানে গিয়ে নদীতে নেমে পড়েছি। যেহেতু অনেকে তো এখানে দেখলাম স্নান-টানও করছে, পিকনিক করছে, ছোট ফ্যামিলি নিয়ে এসেছে, তো বেশ ভালো লাগছিলো। আর আমি এইভাবে জল ঘাটছিলাম। এই জায়গাটাতে আমি প্রথমবার যাচ্ছি, মানে শিলিগুড়িতে আগে যাইনি। এই জায়গাটা হয়তো নতুন করেছে, মানে স্পটটা, ব্রিজটা, তো বেশ সুন্দর লাগছিল। আর আমার ভাস্তা যে অনিরুদ্ধ, ও জলে নামতে চাইছিল, কিন্তু এত ঠান্ডা জল, ওকে আর নামানো হয়নি। তো আমরাই একটু নেমে একটু ঘুরে ঘুরে এনজয় করছিলাম। এখানেও কয়েকটা আমি রিল বানিয়েছি। এই দেখো উপরে বসে ওর মার সাথে দেখছিল আমাদের কাণ্ডকলাপ, আর ও মনে মনে ইচ্ছা হচ্ছিল ওর যে জলে নামি, জলে নামি। তো বেশ এই জায়গাটা গভীর, অনেকটা জল ছিল, অনেকে এখানে স্নানও করছিল। আর এ তো রিল বানাতেও ব্যস্ত, এও বলছিল আমাকে ভিডিও করে দে, স্লো মোশন ভিডিও করে দে, এইসব আর কি। তো এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম, তো ভালোই লাগলো বেশ। এই দেখো পাহাড়ের সব সৌন্দর্য, কত সুন্দর লাগছে দেখতে। আর ঝর্ণার জলটা অনেক উঁচুর থেকে আসছে, এভাবে অল্প অল্প করে জল চলে যাচ্ছে, কিন্তু বেশ ঠান্ডা সুন্দর ছিল এই জলটা, ফ্রেশ জল একদম। তো বেশ মজা করছিলাম, আমার তো খালি জল ঘাটতে ইচ্ছে করছিল। তো এই দেখো আলটিমেট, আমি তো বলাই হলো না আমি কোথায় আসছি। এই দেখো আবার আমি শাহরুখ খানের পোজও মারছি পাহাড়ে গিয়ে, মানে কত কি করব ভেবে পাচ্ছিলাম না। আর ওদিকে এই যে পিকনিক করছিল বলছিলাম, ওরাও ছোট একটা বক্স নিয়ে গান চালাচ্ছিল, আলি ওর সাথে তালে তাল মিলিয়ে নাচছে। এ দেখো বাচ্চা মেয়েগুলো, ওরা তো স্নানও করলো দেখলাম, তো বেশ ভালোই লাগছিল। এই যে আলি স্লো মোশন দেখো, ও এবার শাহরুখ খানের পোজটা মারেনি, হয়তো ভুলে গেছে, লাস্টে আমাকে দিয়ে শাহরুখ খানের পোজ মারালো। তো যাই হোক, ওর স্লো মোশন করার ইচ্ছা ছিল, তো ও এইভাবে স্লো মোশনও করলো জল ফল নিয়ে। ও হ্যাঁ, আলটিমেট আমরা কোথায় এসেছি, আমরা রোহিণীতে এসেছি। তো রোহিণী এই জায়গাটা খুব সুন্দর, নতুন একটা জায়গা। আর একটু আগেও অনেকগুলো হোমস্টে আছে, মানে চারিদিকে পাহাড়ের মাঝখানে অনেকগুলো হোমস্টে আছে, যেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পাবে। তো ওই জায়গাটাও বেসিক্যালি খুব সুন্দর লাগছিল, আর চারিদিকে পাহাড়ে ঘেরা, আর ছোট ছোট গাছও আছে, বেশ ভালো লাগছিল। তারপর আমরা গেছিলাম রোহিণী লেকে। এই দেখো দেখতে পেলাম এখানে প্যারাগ্লাইডিং চলছে, তো এটা হয়তো অন্য জায়গার থেকে হচ্ছে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছিল বেশ ভালো। তো অনেকগুলোই দেখলাম প্যারাগ্লাইডিং হচ্ছে আর কি। আর এই দেখো হোমস্টেগুলোর কথা বললাম না, এখানে ছোট ছোট অনেক হোমস্টে, আর দেখো চারিদিকে পাহাড়ে ভর্তি, পাহাড়ের মাঝখানে। এই জায়গাটা ভীষণই সুন্দর, মানে এই জায়গাটা আমি রিল করতে আর পরে এনার্জি ছিল না বলে